আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার সেই ভাষণেই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ণাঙ্গ তফসিল। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা। তফসিলে স্পষ্ট করা হবে ভোটের দিনক্ষণ, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের সময়, যাচাই বাছাইয়ের তারিখ এবং প্রতীক বরাদ্দের দিনসহ পুরো সময়সূচি। ইতিমধ্যেই জানা গেছে তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তফসিলের পর বাড়বে নির্বাচন কমিশনের ক্ষমতা। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইসির অনুমতি ছাড়া কাউকে বদলি করা যাবে না। আর নিরপেক্ষতার স্বার্থে চাইলে যে কোনো কর্মকর্তা বদলির নির্দেশ দিতে পারবে নির্বাচন কমিশন। মনোনয়ন যাচাই বাছাই, প্রার্থিতা বাতিল, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি সবকিছু নিয়ন্ত্রণ করবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন। প্রয়োজনে প্রার্থীর মনোনয়নও বাতিল হতে পারে। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৭টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল এবার মাঠে থাকবে। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচারণা, ব্যালট ছাপানো ও নির্বাচনী সামগ্রী বিতরণ। ভোটের দিন সকাল থেকেই সবকিছু থাকবে রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। তফসিল ঘোষণার মধ্য দিয়েই শুরু হচ্ছে নির্বাচন যাত্রা। এখন শুধু অপেক্ষা সময়সূচি ও রাজনৈতিক মাঠের নতুন সমীকরণের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।